সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে রোড ট্রিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমাদের সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার ৪ নম্বর শেওলা ইউনিয়নের কুনা শালেশ্বর গ্রামটি। খুবই সুন্দর একটি গ্রাম। কুশিয়ারা নদীর কিনারে অবস্থিত এই গ্রামটি অত্যন্ত সুন্দর, যা আপনারা আমার এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটির মধ্যে আমি সম্পূর্ণ কুনাশালেশ্বর গ্রামটি ধীরে ধীরে মোটরসাইকেল রাইড করে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখবেন। আপনাদের গ্রাম, আপনাদের এলাকা এবং বাংলাদেশের গ্রামীণ পরিবেশে সব কিছু আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। দর্শকবৃন্দ, অত্র সাইডের অনেক ভাই বোন রয়েছেন প্রবাস লাইফে, বিশেষ করে আমেরিকা, কানাডা, ব্রাজিল, লন্ডন, স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে রয়েছেন। তো প্রবাসী ভাই বোনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সিচুয়েশনে ওনাদেরকে যেন নিরাপদে এবং আশ্রয়ে এবং হেফাজতে রাখেন। প্রিয় দর্শক, আপনারা দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি দেখুন না কেন, আমার এই জাকির হোসেন ফেসবুকে প্রোফাইলটি ফলো করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত উল্লেখ করবেন, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সবাই আপনাদের এই সুন্দর গ্রামটি স্বচক্ষে না দেখলেও ভিডিওটির মাধ্যমে দেখে একটি মনের প্রশান্তি এবং গ্রাম সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। প্রিয় দর্শক, আমি কুনাশালেশ্বর গ্রামের রাস্তা দিয়ে মোটরসাইকেলে রাইড করে যাচ্ছি। আশা করব কুনাশালেশ্বরের সেই পশ্চিম সাইডের যে ২-৪টি বাড়ি রয়েছে সেখান পর্যন্ত গিয়ে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি শেষ করব। কুনাশালেশ্বর গ্রামে নৈসর্গিক সৌন্দর্য, গাছপালার পরিবেশে পাখির কিচিরমিচির আওয়াজ সব কিছু আপনাকে বিমোহিত করবে। স্বচক্ষে দেখার জন্য আপনি বিকেলবেলা ছুটে আসতে পারেন মোটরসাইকেল অথবা যে কোনো যানবাহন নিয়ে এই সমস্ত স্থান ঘুরে ঘুরে দেখার জন্য। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শককে অত্র সাইডের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মনটা প্রফুল্ল চিত্তে ভরে গেছে। আশা করব আপনাদেরও মনটা ভরে গেছে। এই এলাকার যে সমস্ত ভাই বোন রয়েছেন দেশে এবং প্রবাসে, ওনারা তো লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশাপাশি বিয়ানীবাজার উপজেলার সেই মাথিউরা, মুড়িয়া ইউনিয়ন, লাউতা ইউনিয়ন, তারপর রয়েছে আপনার মোল্লাপুর ইউনিয়ন, কুড়াবাজার ইউনিয়ন, এই সমস্ত ইউনিয়নের অনেক ভাই বোন রয়েছেন যেনাদের আত্মীয় স্বজন রয়েছেন অত্র সাইডে, অথবা রক্ত সম্পর্কের কোনো আত্মীয় স্বজন অথবা বৈবাহিক সূত্রে আত্মীয় স্বজন রয়েছেন। যাই হোক, আপনারাও আপনাদের নিজে এলাকা বিয়ানীবাজারের এই চিত্রটুকু, গ্রাম বাংলা চিত্রটুকু দেখে আপনাদের মনের সেই ফিলিংসটুকু আপনারা উল্লেখ করবেন কমেন্ট সেকশনে। প্রিয় দর্শক, কুনাশালেশ্বর গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুনাশালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি মাদ্রাসা, কওমি মাদ্রাসা এবং একটি কমিউনিটি ক্লিনিককে। প্রিয় দর্শক, আটগঞ্জ যে মাদ্রাসা, সেই মাদ্রাসাটি খুবই প্রসিদ্ধ একটি মাদ্রাসা, অনেকে পুরাতন একটি মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে দিনী শিক্ষা অর্জন করে এই এলাকার অনেক ভাই বোন আজ আলিম ওলামা হয়েছেন, এবং এই মাদ্রাসায় বদৌলতে অত্র সাইডের মানুষ ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছেন। আশা করব ভবিষ্যতেও আরও বেশি সফলতা এবং উন্নতি আসবে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে। ধর্মীয় প্রতিষ্ঠান যেখানেই রয়েছে সেখানে উন্নয়নের ছোঁয়া একটু না একটু হলেও লেগেছে। আশা করব এই সাইডে ও ভবিষ্যতে প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমেরিকা, লন্ডন, কানাডা, সুইডেন, ফ্রান্স, ইতালি, জার্মানি সহ পৃথিবীর বিভিন্ন ধনাঢ্য দেশে যেন প্রত্যেকটা মানুষে এক একটা ফ্যামিলি থেকে এক একজন যেন সেখানে যান, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে রেমিটেন্স প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সচল করবেন, দেশের মানুষের চাহিদা পূর্ণ করবেন, পাশাপাশি মানুষে দান সদকা করবেন। তো আমাদের এই দান সদকার মাধ্যমে যেন গরিব ভাই বোনরা যেন আরও উপকৃত হতে পারেন। কুশিয়ারা রিভারের পাশে অবস্থিত এই কুনাশালেশ্বর গ্রামটি অবস্থিত হওয়ার কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে ভারী বর্ষণের কারণে, উজানের পানির ঢলের কারণে যখন এই নদীটি ভরাট হয়ে যায় পানিতে, তখন ভাঙ্গনের সৃষ্টি হয়। ভাঙতে ভাঙতে মানুষের পৈতৃক ভিটামাটি এবং ফসলি জমি নদী গর্ভে ধীরে ধীরে বিলীন হয়ে গেছে অনেক জায়গা। আশা করব স্থানীয় প্রশাসন সহ এই প্রশাসনিক নেতৃবৃন্দ যেন ব্লক সিস্টেম করে নদী ভাঙ্গনের রোধ থেকে অত্র সাইডের জমি, মানুষের জীবন জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে কুনাশালেশ্বর গ্রামে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এই রাস্তাটি ইটসলিংয়ের এবড়ো থেবড়ো হয়ে গেছে ইট। আশা করব এই ইটসলিংটি আরসিসি ঢালাই হয়ে যাবে, এবং যে সমস্ত স্থানে মাটির রাস্তা রয়েছে সে সমস্ত স্থান আরসিসি ঢালাই অথবা ইটসলিংয়ের একটা সুব্যবস্থা করে দিবেন স্থানীয় প্রশাসন সহ ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য ধনাঢ্য ভাই এবং বোনেরা।
প্রবাসী ভাই এবং বোনেরা, আপনাদের নিজ গ্রাম আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন। আমার এই মোটরসাইকেল রাইড ট্রাভেল ব্লগের মাধ্যমে আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে বিয়ানীবাজারের প্রত্যেকটা এলাকার চিত্র এই ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরার। আশা করছি এই ভিডিওগুলো থেকে আপনারা আপনাদের এন্টারটেনমেন্টের পাশাপাশি যেন আপনাদের নিজ মাতৃভূমি সচক্ষে না হলেও ভিডিওগুলোর মাধ্যমে দেখে আপনাদের মনের মধ্যে একটি প্রশান্তি ফিল করবেন। পাশাপাশি আমাদের কুনাশালেশ্বর গ্রামে মানুষও অত্যন্ত ভালো, বর্ষালস্য গ্রামে মানুষও অত্যন্ত ভালো, এবং দাউদপুর, ঘরুয়া, চারাবই, পাতন, দেউলগ্রাম এই সমস্ত এলাকা, দিগলবাগ, ঢেউনগর, ভাই মানুষের ব্যবহার দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে আছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আর কিছু দিতে না পারলেও ভিডিওর মাধ্যমে আপনাদের নিজ এলাকা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আশা করব এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আপনাদের নিজ মাতৃভূমি, নিজ এলাকা আপনারা দেখে আপনাদের মনের মধ্যে দেশপ্রেম, ভালোবাসা এবং আপনাদের আত্মাটা প্রশান্তিতে ভরে যাবে। সেই প্রশান্তিতে ভরে যাওয়ার কারণেই আমার দিলটা আমিও খুশি হব, সেই প্রত্যাশায় এই ভিডিওগুলো নির্মাণ। প্রিয় দর্শক, বালিঙ্গা, চারাবই, ঘরুয়া, দাউদপুর, কুনাশালেশ্বর, বর্ষালেশ্বর, দিগলবাগ, ঢেউনগর প্রত্যেকটা এলাকার আলাদা আলাদা ভিডিও রয়েছে আমার এই ফেসবুকে প্রোফাইলের মধ্যে। আপনি ফেসবুকের সার্চ বক্সে গিয়ে শুধু আপনার নিজ এলাকা লিখে সার্চ দিবেন, সঙ্গে সঙ্গে আমার সেই পুরাতন ভিডিওগুলো চলে আসবে। এবং ইউটিউবে গিয়ে যদি আপনি সার্চ দেন আপনার নিজ এলাকা লিখে, সেখানেও আমার পুরাতন যে ভিডিওগুলো রয়েছে আপনাদের এই অত্র সাইডের সমস্ত ভিডিও আপনাদের সম্মুখে চলে আসবে সার্চ ইঞ্জিনে। তারপর আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন আপনার নিজ এলাকা লিখে, সেখানেও আপনি আপনার নিজ এলাকা চলে আসবে 4K রেজুলেশনে। 4K রেজুলেশন হচ্ছে আপনার 2160 পিক্সেল। আপনি টেলিভিশনের পর্দায় চকচকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাবেন আমার ভিডিওগুলো। প্রিয় দর্শক, আমি যে মাইক্রোফোনটি ইউজ করছি এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগে রেকর্ডিংয়ের জন্য অডিও, সেটি হচ্ছে DJI Mic 3। ক্যামেরা হিসেবে ব্যবহার করেছি DJI Osmo Action 4, এবং এই যে গাড়ি রয়েছে আমার মোটরসাইকেল, সেই গাড়িটি হচ্ছে সুজুকি জিক্সার FI ABS। দর্শকবৃন্দ, ভিডিওটি আপনারা উপভোগ করুন।